আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। শোনো না, তোমরা কিন্তু দুজনে সত্যি আমাদের বাড়ি কাল এসো, অবশ্যই এসো, আমি কিন্তু অপেক্ষা করে থাকবো। আসলে আন্টি আমাদের কিছু ইম্পর্টেন্ট কাজ। ওকে ডান। আমার এই একটি ছেলে আর দুটি মেয়ে, এটি আমার ছোট মেয়ে খেয়া, আর ওই যে পিছনে দাঁড়িয়ে রয়েছে হলুদ রঙের শাড়ি পরে, এটি আমার বড় মেয়ে ইশিকা, তার পাশে আমার জামাই শঙ্খ। ফোন করছি বুঝলি, কিন্তু লোকগুলো কিছুতে ফোনটা ধরছেই না। কাদের ফোন করছো সেটা বলবে তো? ঋষি বাবুর যে মেসমশাই আছে না, তারপর ওর যে জামাই বাবু, আর তার পাশে গ্রিন কালারের শাড়ি পরে ওটা হচ্ছে আমার ছোট যা নিহারিকা। মা কি হলো? কি হলো কি? আরে আমাদের এত সুন্দর একটা পরিবার, সেই পরিবারের পরিচয় দিতে আমার খুব গর্ববোধ হয়। আচ্ছা, তোমরা কলকাতায় এসে কোথায় উঠেছো, মানে কোথায় থাকছো? আন্টি ওই 6th আলিপুর লেন, ওখানেই একটা অ্যাপার্টমেন্ট আমরা রেন্টে নিয়েছি আর কি। মানে আমাদের পুরনো বাড়িটা তো আর নেই আসলে, তাই। দেখেছো কি কাণ্ড, কি অদ্ভুত যোগাযোগ। ওই যে 6th আলিপুর লেন, সেখান থেকে আমাদের বাড়ি ঢিলছোড়া দূরত্বে। মানে ওই আলিপুর লেন থেকে একটু ডান দিকে গেলে একটি বাংলো দেখতে পাবে, সেটি আমাদের। ও ওয়াও, ওই বাংলোটা হ্যাঁ। তো অসাধারণ। মানে ইনফ্যাক্ট আমরা আজকে সকালবেলায় আলোচনা করছিলাম যে ওই বাংলোটা কাদের, কি অপূর্ব রুচি, সত্যি দারুণ দারুণ। ঋষি, আচ্ছা তাহলে আমরা এরকম রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি কেন? এতটাই কম ডিস্টেন্স আমাদের, এত দূরত্ব কম যখন, তখন আমরা বাড়িতে বসে ভালোভাবে কথা বলতে পারি তো, হ্যাঁ তাই না? একটা কথা বলবো, কিছু যদি মনে না করো? হ্যাঁ, মানে যোগাযোগটা তো করতে হবে, কিভাবে করব? তোমার নাম্বারটা একটু দেবে ঋষি, সেভ করে নে না। কি আমি বেশি চেয়ে ফেললাম নাকি? হ্যাঁ জ্যোতি নাম্বারটা দে। ও শিওর। ঋষি সেভ কর, ঋষি। সেভেন 9 8 0 জ্যোতি সেন। জ্যোতি সেন। প্লিজ ডোন্ট মাইন্ড, বাট আপনি কি শিওর যে ছোটবেলার পর আপনি কলকাতা বা কলকাতার আশেপাশের জায়গায় আসেননি? সর্বনাশ, ঠিক বুঝেছি, এই লোকটা আমাকে দেখে কিছু একটা সন্দেহ ঠিক করেছে। কি অদ্ভুত প্রশ্ন আপনার। আমার ব্যাপার আমি শিওর হব না? হতে পারে সেটা কখনো? মা, হ্যাঁ আরে কি হলো? চলো, এত রোদের মধ্যে এখন। বাবারা তো সে কখন পৌঁছে গেছে, চলো। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি, এই তো যাচ্ছি। আমাদের পরিবারে কিন্তু সবাই বিজনেস করে। হ্যাঁ আমি করি, আমি বিজনেসে কিচ্ছু বুঝি না, আমি বিজনেস ওম্যান নই। এরা সব বিজনেস সামলায়। আমাদের তো মানে হোল ওয়েস্ট বেঙ্গল জুড়ে ব্রাঞ্চেস রয়েছে, চারিদিকে ছড়িয়ে আছে আমাদের বিজনেস। যেমন ধরো আসানসোল, ধানবাদ, অনেক জায়গায় আছে এরকম। ওরা আমাকে গলা ধাক্কা দিয়ে বার করে দিয়েছে। আপনাদের কে না চেনে? সত্যি কথা বলতে আমি বিজনেস করি না, কিন্তু ব্যানার্জি গ্রুপ অফ কোম্পানির কথা আমি অনেক শুনেছি। সবই ঠিকই আছে, কিন্তু তোমার বাবা কিন্তু একদমই কথা বলছেন না। লাজুক বাবা, ভীষণ লাজুক, একদম বেশি কথা বলতে পছন্দ করেন না। সবই ঠিক আছে, কিন্তু বাবাদের তো কথা বলতে হয়, বিশেষ বিশেষ ক্ষেত্রে বাবারাই কথা পারেন, তো কথা ওনাকে বলতেই হবে। কি বলবেন বলুন? বলছি যে আগামীকাল আমাদের বাড়িতে আপনার দুই মেয়েকে নিয়ে আসবেন, আমার পক্ষ থেকে আপনাদের নেমন্তন্ন রইল। মানে আমরা
আসলে না না, কোনো আসলে নকলে নেই, একটাই কথা, আপনি আপনার 2 মেয়েকে নিয়ে আমাদের বাড়ি আসবেন লাঞ্চে, ব্যাস। দিদি ভাই আমি কি আহ, চুপ কর তো। কাল কিন্তু তোমরা অবশ্যই আসছো, অনেকক্ষণ ধরে গল্প করবো, কিন্তু আসল কথাটা এবার বলে ফেলি। আসল কথাটা হলো, তোমার এই বোনটিকে আমার খুব ভালো লেগে গেছে। কি দেখছিস শিশিকা? ভালো লাগবে না কেন? জানিস তো ও কিরকম মেয়ে, ও শিক্ষায় কিরকম। ও দিল্লির শ্রীরাম কলেজে পড়াশোনা করেছে সোশিওলজি নিয়ে, আর শুধু তাই নয়, এনজিওর সঙ্গে যুক্ত হয়ে কাজ করে এবং সেটা খুব কনফিডেন্টলি করে। হ্যাঁ, অথচ শিক্ষা, সংস্কৃতি, রুচিবোধ এসব ব্যাপারেও সচেতন, যে শিকড়টি ভোলেনি। এরকম মননে, রুচিতে, শিক্ষায় এরকম মেয়ে আজকাল পাওয়া যায়? একটু জাহিরপনা নেই, একটু দেখানেপনা নেই। হ্যাঁ, নিজের সম্বন্ধে বলছে না কখনো আগ বাড়িয়ে। হ্যাঁ রে ঋষি, আমি এতদিন যা বলেছি ভুল বলিনি তো? আধুনিক মানেই শুধু উগ্র পোশাক আর ছোটখাটো পোশাক পরলেই তো আধুনিক হওয়া যায় না, আর চারটি ইংরেজি কথা বললেই খুব আধুনিক বলে নিজেকে জাহির করাও যায় না। আধুনিক বলছি এই রকম মেয়ে হবে, তাই না? এই হচ্ছে আমাদের বাংলার আধুনিক মেয়ে। কি রে, ঠিক বলেছি? হ্যাঁ হ্যাঁ, মা ঠিকই বলেছে। মা বলছি অনেক দেরি হয়ে গেছে, এবার চলো বাড়ি যাই। তারা দিচ্ছিস কেন রে এত? হ্যাঁ, শোনো না, তোমরা কিন্তু দুজনে সত্যি আমাদের বাড়ি কাল এসো, অবশ্যই এসো, আমি কিন্তু অপেক্ষা করে থাকবো। আসলে আন্টি আমাদের কিছু ইম্পর্টেন্ট কাজ। ওকে ডান। আপনি এত করে বললেন, আর কি করে না করি বলুন তো? নিশ্চয়ই আসবো। আমি কিন্তু একটা কথা দিতে পারি, আমাদের বাড়ি এলে ঠকবে না। আমাদের বাড়ির সবাই খুব ভালো, খুব মিশুকে। আর তোমার বাবার মতন একজন পাবে, যিনি আবার গিন্নির সঙ্গে ছবির সঙ্গে কথা বলেন, খুব ভালোই লাগবে। আর এই মেয়ে বলছে, এই যে মা হারানোর দুঃখে চোখে জল এসে গেল না, আমাদের বাড়ি এসো, আমার কাছে এসো, সব দুঃখ ভুলিয়ে দেবো। মাকে খুঁজে পাবে। আমি আসছি এবার। হ্যাঁ, কাল তোমরা দুজনে সত্যি এসো, আপনি আসবেন কিন্তু। হ্যাঁ চল, এতক্ষণ তো তারা দিচ্ছিল, এলাম গো।